দীঘার মন্দিরের প্রসাদ বিলি নিয়ে ফের অভিযোগ রাজ্য বিজেপির এবং সেই প্রসাদ বিলি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। প্রসাদ বিলিতে 42 কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়। 32 কোটি টাকা দেওয়া হয়েছে, আরও 10 কোটি দেওয়া হবে। রাজ্যের আর্থিক সংকটের মধ্যে কিভাবে বিপুল টাকা খরচ? প্রশ্ন জগন্নাথ চট্টোপাধ্যায়। হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে? প্রশ্ন বিজেপি নেতার। বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো হলে ক্ষতি কি? পাল্টা তৃণমূল। 42 কোটি টাকা, ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। হিডকোর ম্যান্ডেট কি? টোকেন, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড, এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুর কমিশনারদের দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন, হিডকো বলুক এই 42 কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে, কোন সরকারি নির্দেশ তাদের আছে, এবং তাদের যে কার্যপ্রণালী, তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ, তার মধ্যে টোকেন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারা বিলি তারা করতে পারে কিনা। এটা যাদের জনসংযোগ আছে, তো তারা প্রসাদ, যদি জগন্নাথ দেবের প্রসাদ, দীঘার জগন্নাথ ধামের প্রসাদ, মানুষের অসীম ভক্তি, কৌতূহল, সকলের তো সবসময় ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখন সেখানে যদি জনপ্রতিনিধিরা বা আমাদের নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? তার মধ্যে অপব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছয়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে, তাই পৌঁছচ্ছে। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। যারা তৃণমূল থেকে এসেছেন তারাই হিংসা দুর্নীতির রাজনীতি করছেন। তৃণমূল থেকে আসা নেতারা বিজেপির উদার রাজনীতি হজম করতে পারছেন না। নাম না করলেও দিলীপের নিশানায় কি শুভেন্দু অধিকারী? প্রশ্ন রাজনৈতিক মহলে। দেখা যাচ্ছে না, এই কারণে যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন। তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতি অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি, সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন, সেইভাবেই বিজেপি চলা উচিত। নাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দিলীপ বাবু সর্বভারতীয় স্তরের রাজনীতি করেছেন এবং তিনি রাজ্য এবং জাতীয় স্তরের নেতা ছিলেন। ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির সম্মতি নিয়েই তারা এই দলে যোগদান করেছেন এবং ভারতীয় জনতা পার্টির রীতিনীতি মেনে তারা কাজ করছে। যদি সেটা কোথাও শৃঙ্খলা বা সৌজন্যতার বিষয়ে রীতিনীতির সাথে না যায়, তাহলে যারা বর্তমান নেতৃত্ব আছেন তারা নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলবে। এখন পর্যন্ত আমি সেরকম কোনো কিছু শুনিনি। দিলীপ ঘোষ যে কথাটা বলছেন, আমার তো ধারণা তিনি ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই বলেছেন এবং একথা তো সত্য। শুভেন্দু অধিকারীকে দলে ঢুকিয়েছিলেন দিলীপ ঘোষই। দিলীপ ঘোষের যদি অনুমতি না থাকতো শুভেন্দু ঘোষ ঢুকতে পারতেন এবং তার পাশাপাশি বসে মিটিংও করেছেন। ফলে দিলীপ বাবুকে আজকে তিনি ঘরের বাইরে বার করে দিয়ে নিজের তার চেয়ারটায় গিয়ে বসেছেন, এটা দিলীপ বাবুকে হজম করতে হচ্ছে। ফলে দিলীপ বাবুর কথা কোনো অংশে ভুল নয়। সত্যি সত্যি বিভিন্ন জায়গা থেকে যত ছাঁট প্রোডাক্ট, যত ফেলে দেওয়া জঞ্জাল, সবকটাকে জড়ো করে বিজেপি নিজের বাড়িতে ফুলদানিতে এনে সাজিয়েছে এবং তার জন্য একসময়ের বাড়ির মালিক দিলীপ ঘোষ, তিনি আজকে দুর্গন্ধে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন।